এটা হলো আমাদের বাড়ির সামনে আড়িয়াল খাঁ নদী। তো আজকে আমি দেখাবো আড়িয়াল খাঁ নদীতে কীভাবে ডাল ফেলে মানে জাগ দিয়ে মাছ ধরে। তো দেখতেই পাচ্ছেন এখানে নদীর মোটামুটি অনেক গভীর, প্রায় 25-30 ফিট পানি আছে। তো সবাই বিভিন্ন গাছের বড় বড় ডালপালা কেটে প্রায় নদী থেকে ওই 20-25 ফিট 30 ফিট গভীরে, মানে নদীর সাইডে এই ডালগুলো ফালানো হয়। প্রায় 2-2.5 মাস এই ডালগুলো ফালায় রাখা হয়। ডালগুলো ফালায় রাখার পরে 2-2.5 মাস চলে গেলে তারপর এক সময় চারোদিকে বাঁশ গুপে এই জালগুলো দিয়ে আপনার চারোদিকে আটকিয়ে দেওয়া হয়। নিচের দিকে পানির নিচে এগুলো জালগুলো মাটির ভিতরে প্রায় কাদার নিচে অনেকখানি ডাবিয়ে দেওয়া হয়। ডাবিয়ে দেওয়ার পরে আপনার উপরের সাইড এভাবে করে বাঁশের সাথে বেঁধে রাখার পরে আপনার এই ডালগুলো এক নদীর কিনারে উঠানো হয়। নদীর কিনারে উঠানোর পরে তো এক সাইডে কিছু ডাল দেখেন রেখে দেওয়া হয়েছে, মানে মাছগুলো ওই জায়গাটায় স্থান নেবে। পরবর্তীতে আস্তে আস্তে সব ওই যে দেখেন দুই জেলে ভাই ডুবিয়ে ওই ছোট ছোট ডালগুলো পরিষ্কার করা হচ্ছে। এভাবে করে 2-3 মাস রাখা হয়। 2-3 মাস রাখার পরে এভাবে করে দেখেন পরিষ্কার করে। তো এখানে বড় বড় চিংড়ি মাছ, তারপর আপনার ছাড়াইশা মাছ, তারপর আপনার বড় বড় বোয়াল মাছ, আইড় মাছ, রিডা মাছ, রুই মাছ, কাতল মাছ ও পেয়ে থাকে অনেক সময়। তো এটা অনেক পরিশ্রমের কাজ। তো দেখেন তারা ডুব দিয়ে কত নিচে চলে যায় আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করে সাথে সাথে আপনার কিছু মাছও ধরে। তারপর আপনার অনেক ভালো করে পরিষ্কার হয়ে গেলে ঝাঁকি জাল দিয়ে খেয়া মারার পরে আপনার মাছ কিছু ধরার পরে তো আপনার তারপর আস্তে আস্তে জালটা টেনে কিনারে নিয়ে আসে। তারপর ওই যে আপনার যে ডালগুলো ফালানো আছে ওই ডালগুলো আপনার ওখানে মাছগুলো জমা হয়। তো ওই মাছগুলো আপনার জালটা টেনে ধরে ফেলার পরে আবার অনেক সময় এরা এত গভীরে পানির নিচে চলে যায়। দেখেন কীভাবে ডুব দিয়ে পানির নিচে চলে যায় আপনার মাছ ধরে নিয়ে আসে। ওই যে দেখেন মাছ ধরা পরে আবার ময়লাও পরিষ্কার করে। তো এভাবে 3-4 মাস রাখার পরে আপনার মাছগুলো সব এখানে আস্তে আস্তে স্থান নেয়, জমা হয় মাছ। তারপরে মাছগুলো ধরে ফেলে। তো আপনার এই আড়িয়াল খাঁ নদীটা অনেক গভীর, মোটামুটি 50-60-70 ফিট পানি হবে এখানে। তো এইভাবে করে আমরা মাছ ধরে থাকে। আদিম বহু প্রাচীন আমল থেকেই মানুষ এভাবে করে মাছ ধরে থাকে। তো কিছু জেলে ভাই এই পেশাটা এখনও ধরে রেখেছে। তো দেখেন এরা পানির নিচে ডুব দিয়ে অনেক লং টাইম থাকতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন জালটা আস্তে আস্তে টেনে কিনারে নিয়ে আসবে। কিনারে নিয়ে আসার পরে দেখছেন আস্তে আস্তে জালটা কিনারে নিয়ে আসবে। এই যে কিছু ডাল রাখা হয়েছে এখানে মূলত মাছ আস্তে আস্তে এখানে জমা হবে। আর কিছু বাকি ডালগুলো দেখেন উপরে উঠানো হয়েছে, নদীর কিনারে রাখা হয়েছে। তার মানে আবার মাছ ধরার পরে এই ডালগুলো আবার এখানেই ফালানো হবে। বুঝে দেখেন এই যে কাকা জালটা ধরেছে। তো আর একজন পানির নিচে ডুব দিল। এখানে প্রায় 20-25 ফিট পানি আছে। তো কীভাবে করে অনেক সময় ওরা পানির নিচে থাকতে পারে। তো দেখতেই পাচ্ছেন আর এক ভাই নৌকার উপরে উঠে জালটা ধরে রেখেছে। নতুন নৌকা করে জাল নিয়ে আসে ও মাছ ধরে নিয়ে যায়। তো আমি একটু সময় নদীতে কি স্রোত দেখতে পাচ্ছেন, কচুরি পানাগুলো বাসে যাইতেছে অনেক স্রোত কিন্তু এই আড়িয়াল খাঁ নদীতে। ছোটোবেলা থেকে এই নদীটা দেখতে দেখতে বড় হয়েছি। তো দেখেন এরা কীভাবে করে সাইডে একটু হাতায় ডুব দিয়ে মাছ ধরতেছে। মাছ ধরা হয়ে গেলে প্রথমে অবস্থায় কিছু মাছ ধরে নেবে। ধরে নেওয়ার পরে
এই জালগুলো আস্তে আস্তে টেনে কিনারে চাপাচ্ছে। কিনারে চাপানো হয়ে গেলে আপনার সমস্ত জালগুলো আস্তে আস্তে মাটির ডুব দিয়ে একবারে কিনারে নিয়ে আসবে। মাটির সাথে মিশে একবারে কিনারে নিয়ে আসবে, আর এক সাইড উপরেই থেকে যাবে। থাকার পরে আপনার তখন সব মাছ ধরে যাবে। এই যে দেখেন, এখানে বসার সময় নদীতে নৌকা বাইস হয়, বিশাল বড় এক নৌকা রাখা আছে। তো গ্রামের লোকজন সবাই এখানে মাছ দেখতে চলে এসেছে। মূলত এই নদীর মাছ অনেক স্বাদের মাছ। সব দেখেন বিশাল এক নৌকা, এই যে সবাই নদীতে মাছ দেখতে চলে এসেছে। মূলত প্রাচীন আমল থেকেই মানুষ এভাবে করে মাছ ধরে থাকে। এটা মূলত আমাদের কিছু জেলে ভাইরা এখনও ধরে রেখেছে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার বর্ষা হলে